আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি 2009-এর সে পাশবিক হত্যাকাণ্ডের প্রতিবাদ সভার আয়োজন করে। আমি সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডিতে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলাম। এই সময়টায় আওয়ামী লীগের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রথমবার 2000-এর পরে প্রথমবার বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিলেন। আমার সহপাঠীরা একদিন আমাকে ফোন করে জানালো, জানিস আজকে আমাদের এখানে না অনেক ট্যাঙ্ক এসছে। আমি ঢাকায় ছিলাম, পিলখানা থেকে বেশি দূরে নয়। তো তখন আমরা একটু উল্লসিত হয়েছিলাম যে বোধহয় এখানে কোনো মানে কি বলে এটাকে কোনো কিছু প্রদর্শনী করার জন্য কুচকাওয়াজ টাইপের কিছু হচ্ছিল। তারপর যখন খবরে দেখলাম যে কয়েক শত বিডিআর অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদের লাশ গুম করার জন্য ঘর থেকে ধরে ধরে তাদের সঙ্গীদের পর্যন্ত গায়েব করা হচ্ছিল, তখন মনে হচ্ছিল এ কোন বাংলাদেশে আমরা এখন অবস্থান করছি। সেটা তো সবেমাত্র শুরুই ছিল। 2013 সালে এর ধারাবাহিকতায় আবার এক রাতের ভিতরে কয়েক হাজার জামাত কর্মী এবং আমাদের ছোট ছোট ভাইদেরকে, মাদ্রাসার ভাইদেরকে শহীদ করা হয়েছিল। এর ধারাবাহিকতা চলতেই থাকে, কয়েক বছর পর পর এর জানান দিয়ে যাচ্ছিল। যেমন একটি ঝড়ের পূর্বাভাস হিসাবে প্রথমে বাতাস বয়ে যায়, সেই বাতাসটাই ছিল বোধহয় এই বিডিআর হত্যাকাণ্ড। আওয়ামী সরকার সেদিন ইন্ডিয়া নামক একটি দোসর রাষ্ট্রের সহায়তায় এমন একটি পাশবিক নির্যাতনের মাধ্যমে যখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিডিআর সেক্টরকে পঙ্গুত্বে ধরাশায়ী করলো, এরপর থেকে বোধহয় আমাদের আর ঘুরে দাঁড়াবার মতো কোনো শক্তিই ছিল না। এর ধারাবাহিকতায় যতবারই কোনো দল বা কোনো সংগঠন সামনে আসার চেষ্টা করেছে, তাদের বক্তব্য পেশ করার চেষ্টা করেছে বা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে, তাদেরকে খুন, গুণ অথবা রাজনৈতিক বিভিন্ন মামলার মাধ্যমে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করা হয়েছিল। এই পঙ্গুত্ব শুধু শারীরিক নয়, এটি মানসিক পঙ্গুত্ব। আজকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং আমার সহকর্মীদেরকেও, যারা এখানে উপস্থিত হয়েছেন। অন্তত পক্ষে এখানে গুলি খেয়ে মরার ভয় আমাদের নেই, আমরা নির্ভয়ে কথা বলতে পারছি। আজকে বাংলাদেশে আমাদের যে সহকর্মীরা সেখানে নির্বিচারে নির্দয়ভাবে তাদের আত্মীয় স্বজন সহ হত্যা এবং গুমের শিকার হচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আজকে আমি এখানে এই আহ্বানই জানাচ্ছি, দেশে বিদেশে সর্ব সেক্টরে যারা কাজ করছেন তারা দয়া করে সামনে এগিয়ে আসুন, আর মুখ বন্ধ করে রাখবেন না। অন্তত আমাদের মরার ভয় নেই, বিদেশে আমরা কথা বলতে পারছি। আমরা সবাই যেন আহ্বান জানাই এবং সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রগুলোতে আমাদের আন্দোলনকে আমরা জাগ্রত করে তুলি, যেন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অতি সত্বর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিতে এবং আমাদের সুষ্ঠু নাগরিক জীবনযাপন করতে সহযোগিতা করে। ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ রুকসানা হক তারিনকে সুন্দর বক্তব্য উপস্থাপন করা।